বস্তা পড়ছে বাস নামাচ্ছে তখন আরো ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ মরে না কিন্তু আমরা থাকবো বেকার। লালগোলা বা শামসেরগঞ্জ বা সুতি এলাকার মানুষ আমরা প্রতিদিন খবরের কাগজ টিভির পর্দায় দেখছি যে প্রত্যেক দিন সাধারণ মানুষ তাদের মাথার উপরে যে ছাদ সেই ছাদ হারিয়ে যাচ্ছে এবং তারা গঙ্গা পদ্মায় ক্রাশ করে নিচ্ছে। কিন্তু সরকারে আছে তৃণমূল, এখানকার এমএলএ তৃণমূলের, লোকসভার সাংসদও তৃণমূলের, সেই তাদের কি ভূমিকা? এখানকার মানুষের কাছে কথা বলে এই অভিজ্ঞতাটুকু হয়েছে যে এই মানুষগুলো তাদের ভিটে মাটি হারিয়েছে কিন্তু শাসক দলের নেতারা তারা এই বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করে। পঞ্চায়েত মাঝে মাঝে কি করে, বালির বস্তা দেয় আর নিজেদের পকেট তুলে, এটা হচ্ছে এদের মূল জায়গা। কিন্তু এদের তো মূল যন্ত্রণার জায়গাটা হচ্ছে এদের মাথার উপরে ছাদের যে পুনর্বাসন করা, সেই পুনর্বাসনের ভাবনা চিন্তা করা। কারণ ক্যাম্পে রেখে 7 দিন 10 দিন খাবারের ব্যবস্থা করতে, কিন্তু ভবিষ্যৎটা কি হবে সেই বিষয়ে সরকারি কোনো উদ্যোগ, সে উদ্যোগ নেই। আমরা বামফ্রন্টের আপনারা কি যারা এই ত্রাণ শিবিরে আছে তাদের কাছ থেকে কি সেই কথাগুলো শুনতে পেলেন? আমরা ত্রাণ শিবিরে মানুষের কাছে অভিজ্ঞতা থেকেই আমরা জানলাম এবং আমরা এই মানুষগুলোর কাছে। আপনারা কেন্দ্র সরকারের যে প্রজেক্ট যেটা তৈরি করা হয়েছিল সেখানে তো জলের মধ্যে সব টাকা আমরা দেখতে পাচ্ছি ফেলে দেওয়া হলো, সেই কোনো কাজই হলো না, ঘর বাড়ি তো চলে গেল। আপনারাও বললেন, হয়তো আপনারা সেই অভিজ্ঞতা শুনলেন তারপরে বলছেন, কিন্তু আমরা সেই পরিত্রাণ কি করে পাবো? এখানকার মানুষের অভিজ্ঞতা হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার ছিল, এই কমরেড সচিদানন্দ কান্ডারির মতো মানুষরা যখন জেলা পরিষদের সভাধিপতি ছিল, লাল ঝান্ডার পার্টি যখন ছিল, এখানকার পঞ্চায়েতের প্রধান যখন বামপন্থীদের ছিল, শেষ কাজ হয়েছে 20-22 বছর আগে। সেই তখন তৃণমূলের আমলে এখানে কোনো স্থায়ী কাজের কোনো উদ্যোগ এটা এখানকার মানুষের অভিজ্ঞতা। আমাদের যেটা কাজ, আমরা এই মানুষের এবং এই ইস্যুটাকে যে গঙ্গা পদ্মা ভাঙনের মধ্যে দিয়ে যে মানুষ, অসহায় মানুষগুলো মাথার উপরে ছাদে, তাদের জন্য দিল্লি যেতে হলে আমরা। আপনাদের যে 18 তারিখ সমাবেশ আছে তাতে কি তারানগরের বাসিন্দারা আপনাদের সাথে সহমত জানাবে বলে নিশ্চয়ই আপনাদের সামনে ব্যক্ত করেছেন? আহ্বান করছি যে সেই সমাবেশে, সেই কর্মসূচিতে এই মানুষগুলোর যন্ত্রণার কথা আমরা বলবো। এই মানুষগুলো তাদের সম্ভব হয় তারা আসবে। আচ্ছা, 12টা খেতে পাচ্ছি না, রান্না হয়েছে মানে সবজির জন্য। হয়তো আমরাকে বুঝলাম খাওয়া এখানে তো চিরদিন থাকা যাবে না। আমরা স্যার আমরা খাইতেও চাই না, আমরা একটু মাথা গুঁজরা ট্রাই করে কি হচ্ছে তাতে? ওরা সরকারের কেউ আসে না, ভিডিওরাও কিছু বলছে না, সরকারের লোকেরা কিছু বলছে না, আসেই না স্যার ভিডিও। স্যার তাহলে আপনাদের মাথা গুঁজার ঠাই কি হবে তা নিয়ে কোনো কথা নাই। আমরা খাবার নিব না, না খেয়ে মানুষ মরে না, কিন্তু আমরা থাকবো বেকার। আমাদের থাকার ব্যবস্থা একটু করে দেন আপনারা। আমার বাড়ির বেটা ছিলাম নাই স্যার, এই যে একটা বড় মেয়ে দিয়ে। আপনার নামটা বলেন। আমার নাম নাজিরা বিবি। কোন জায়গায় বাড়ি ছিল? কোন পাড়ায়? তারানগরে। ওই তারানগরেই বাড়ি ছিল। আচ্ছা, ওই যে পাকা বাড়িতে আছে, পিছনের বাড়িটা আমার রোডের ধারেই বাড়ি। হ্যাঁ, ওই বাড়িটা এই সমস্যাটা এখন। এবেলি খলিলুর রহমান এসেছিল, আপনারা বলেননি যে এই সময় ভরা জল পদ্মায় গেছিলাম। খলিলুর রহমান তো কই এই ভাঙন আমরা দেখিনি বা আসেনি। এখন যে বালির বস্তা ফেলছে ওতে কি ভাঙনের কোনো উপকার হবে? হবে না স্যার, যখনই বস্তা পড়ছে বাস নামাচ্ছে তখন আরো ধ্বংস হয়ে যাচ্ছে। যখনই নামিয়ে যাচ্ছে আধ ঘন্টা হয় না, আবার হাঁটাহাট করতে লাগে। এটা অর্থের অপব্যয় ছাড়া তো কিছু নয়, তাই না? এখন বালির বস্তা আমরা তো একবার বারণ করেছিলাম, সব ঝামেলা করেছিলাম, আমাদের তো নিশ্চয়ই হয়েছে, আমরা এখন ফেলতে দিব না। আমরা শুধু মাথা গোঁজার ঠাঁই দরকার, জমি দরকার যেখানে বাড়ি করবে, আর দরকার ভাঙনে যাতে আর না ভাঙে, এটা স্থায়ী ব্যবস্থা। আমাদের তো চলেই গেছে স্যার, যে কাকা বাবারা আছে তাদের জন্য একটু ওরা থাকতে পায়, যেন আমাদের মতন দৃশ্য না হয়। আমাদের তো চলেই গেছে, যারা আছে তারাও যেন থাকতে পায়, ওরা যেন ছোটাছুটি না করতে হয়। শাসক দলের লোক নই,
আমরা বিরোধী বামফ্রন্ট থেকে এসেছি। আপনাদের দাবি নিয়ে আমরা আগামী 18 তারিখে ফারাক্কাতে সমাবেশ হবে, ওখানে বামফ্রন্টের নেতারা আসবে, মালদার লোকেরা আসবে। আপনাদের জন্য দরকার হলে আমরা কলকাতায় যাবো, দিল্লিতে যাবো, আন্দোলন করবো। ছেলে পেলে পড়া নষ্ট হচ্ছে, আমরাকে ধুলে 10 দিনই ডুবে, যখন জল নেমে যাবে স্যার আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আমাদের তো মাথা লুকা লালগোলার এমএলএ, বর্তমান এমএলএ মোহাম্মদ আলী, তারপরে ব্লক সভাপতি মোতাহার হোসেন বিকল এবং অঞ্চল সভাপতি মাসাদুল, এরা কি আপনাদের কোনো এসে খোঁজখবর নিয়েছে কিংবা এরা আপনাদের সাথে কোনো খবর নিতে আসছে? আপনাদের কোনো প্রতিশ্রুতিও দেয়নি যে কোনো কলোনি বা কোনো সরকারি বেসল্যান্ড আছে সেখানে আপনাদের বাড়ি করে দেবো? না স্যার, কেউ বলেনি যে বাড়ি ঘর করে দিব, কি জায়গা দেখে দিব, কে বলেন। আমরাই স্যার নিজে নিজে বললাম যে আমরা